সকালবেলা উঠে ওনার এখন বকবক আমার শুনতে হবে। সিরিয়াসলি ঘরে একটা ছোটখাটো ভূমিকম্প হয়ে গেল, কারণ কারেন্টের কাজ আমাকে বুঝে বুঝে করাতে হয়। এই যে আবার চা চলে এসে, 3 কাপ কেন? বাবার 1 কাপ, তোর 1 কাপ, প্রিয়াঙ্কা। তুমি খাওয়া না? আমি খেয়েছি। এই যে সেই মেলা থেকে আনা চায়ের কাপে এখন আবার চা খাওয়া হবে। আর একজন কি করছে? ও, আরেকজনকে এখন পরিষ্কার করা হচ্ছে, খাবার দেওয়া হবে, তাই তো? লাফালাফি করলো কেউ হাত দিয়ে বেরাবে না। এখন কি শাক দিবি তো? আজকে সিরিয়াসলি বেরোতাম না দুজনে, কেননা সকাল থেকে যা ভূমিকম্প হলো ঘরে, মানে ঘরের দিকে কাজের দিকে, আজকে বেরোতাম না। বাট 2খানা এমার্জেন্সি কাজ আছে, জানি না একটা হবে নাকি। আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, আর কিছু কথা আছে শেয়ার করবো। বাট এই যে টাইমে এখন ইনসুলিনটা মেন নেব, তো 10 মাপ করলাম, নিজেই করতে হয় কাজগুলো। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বাট সকাল সকাল আজকে আমি সিরিয়াসলি ভালো নেই। এখন বাজে হচ্ছে 11:15। আমি ঘুম থেকে উঠেছি ওই 10টা 6-7 এরকম, উঠে বিছানায় ফোন ঘাটছি। তো যাই হোক, এই 2-3 দিন আগে কারেন্টের লোকের সাথে কথা বলছিলাম যে আমার ঘরে কারেন্টের কাজ আছে। আমি যে আগের দিন তোমাদের ব্লগে দেখালাম যে আমি কটা জিনিসও নিয়ে এসেছি। তো ফাইনালি সকালবেলা সেই কাজটা আজকে হচ্ছে। বাট কালকে ঘুমিয়েছি ভোর 4টে, আর পরদিন 10টার সময় উঠে কেউ কারেন্টের কাজ করাতে পারে? কে করাতে পারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর যে না পারে সেও জানাবে। মানে এখনো আমি টাল খাচ্ছি, ঘুম পাচ্ছে। কেন ভিডিও এডিট করতে গেলে শান্ত মাথা লাগে, শান্ত পরিবেশ লাগে, সেটা আমাদের এখানে রাত 2টোর পরে হয়, বাস্তবিকতা। তো যাই হোক, সকালবেলা উঠে ওনার এখন বকবক আমার শুনতে হবে। সিরিয়াসলি ঘরে একটা ছোটখাটো ভূমিকম্প হয়ে গেল, কারণ কারেন্টের কাজ আমাকে বুঝে বুঝে করাতে হয়, কোথায় কি পয়েন্ট বসবে। সে যাই হোক, মানে এদের উচ্চারণ ঠিক না হলে আমার কিছু করার নেই। আমি সব বিষয়ে কারেন্টের বিষয়ে জানি না, গাড়ির পার্সের নাম বলতে বললে বলে দেবো। তো যাই হোক, তো সকালবেলা আমি এখন সবাই ফ্রেশ হয়ে আসলাম, ঘুমটা সবাই আমার ভাঙলো। তো এখন চা দিয়ে স্টার্ট করবো। আজ গ্রিন টি খাচ্ছি না, কালকে এত এডিটের চক্করে যে বাদামটা খাই, আমান বাদাম, সেটাও ভিজাইনি। তো তার জন্য মেন এখন দুধ চাই খাবো সকালবেলা। আর ওই যে মেলা থেকে মাঝে নতুন কাপ নিয়ে এসছে, সেটারই এখন ফুটেজ নেবো। আমি আর রিয়াঙ্কা এখন খাই। তো খেতে খেতে আবার কাকু কখন চলে আসে অলরেডি। এই যে উনি ব্যাগ ট্যাগ রেখে গেছে এসে ঘরে, আর এই জিনিসগুলো সব উল্টো পাল্টা করে দিল। তার সাথে এই যে এটাও লাগাবে। তো আসুক, আর মাল উনি চেঞ্জ করতে গেছে। আর এখন টাইমটাও দেখিয়ে দিচ্ছি, এই যে 11টা বাজতে যায়। তো যাই হোক, করুক। আর এদিকে ওরে বাবা, এই যে মা আবার চা নিয়ে চলে এসছে। এই যে আবার চা চলে এসেছে। 3 কাপ কেন? বাবার 1 কাপ, তোর 1 কাপ, প্রিয়াঙ্কা। তুমি খাওয়া না? আমি খেয়েছি। এই যে সেই মেলা থেকে আনা চায়ের কাপে এখন আবার চা খাওয়া হবে। এটা দেখে একটু মনে মুডটা ফ্রেশ হলো, কিন্তু আদার্সটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর এই এখন ভাবছি যে চাটা কতক্ষণে খাবে। তো এখন বাজে 1:25। তো রান্নাঘরে এসে দেখছি আমি যে মা একটা জিনিস করেছে। এটা হচ্ছে নর্মাল, আমি নামটা বলছি, পাটিসাপটা। এটা কি দিয়ে বানিয়েছো? এটা নলিন গুড়ের সন্দেশে পাটিসাপটা। ও আচ্ছা, বাহ, দেখতে তো হেভি। তাহলে এখন খাবো, বাট তার আগে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো মেন আজকে সকাল থেকে সিরিয়াসলি আমার লাইফে পুরো ভূমিকম্প চলে গেছে। কেন? এই যে কারেন্টের লোক কাজ করছে, সেই সকাল 10টা 15 থেকে কাজ করছে, এখন মাঝে 1:25 হলো। তারপরে ফিজিওথেরাপির লোক আসলো, তোমরা সেই ভিডিওটা দেখলে, হাতের কাজ করলো। মানে সিরিয়াসলি ভূমিকম্প আর ভূমিকম্প হচ্ছে আজকে আমার লাইফে। তার মধ্যে একটা জিনিস ভালো হলো, মেন হচ্ছে মা পিঠা করে নিয়ে এসছে। তো সেটাই এখন খাবো তোমাদের সঙ্গে, আর শেয়ার করবো যে কেমন হয়েছে। দেখালাম তো অবশ্যই, বাট খাওয়াটা মানে কেমন ভেতরের জিনিসটা খেতে হয়েছে, পুরটা মেনলি, সেটা আগে শেয়ার করবো। কেমন হয়েছে খেতে? মুখে শব্দ নেই, আমিও খাচ্ছি এখানে, তাই আমার মুখটা এরকম তোতলা শোনাচ্ছে। দেখো, করে খা। বাবা, ফুচকার সময় করতে হয়। দেখো এখন বাজে 1:45, ঘরের পরিস্থিতি দেখো, অবস্থা কি, পুরো পরিস্থিতি উল্টো আর পাল্টা, যাকে বলে হালকা ভূমিকম্প হচ্ছে ঘরে। এখনো 1 ঘন্টার কাজ আছে, মানে 4টের সময় কাজটা আশা করি শেষ হবে। এখন বাজে বিকাল 4টে,
আর এই ব্যক্তি দেখো অবস্থা, ঘরের পুরো শোচনীয় অবস্থা, যে এখানে যা জিনিস আছে বলার মতো না, পুরো অগোছালো জিনিস এখন ঠিকঠাক করছে। তো এই যে বিছানা টিছানাগুলো ঝাড়ছে, কাকু যা নোংরা করে দিয়ে গেছে। আমি আগে এখন ওর সঙ্গে একটু হেল্প করি, নাহলে ও রেগে ফোনটা ফায়ার হয়ে যাবে। তারপর তোমাদের সঙ্গে পুরো সেট করছি যে কি কি ঘরে কাজ আজকে হলো, তাই তো। তো এখন বাজে 6:45। তো মেনলি এই যে সুইচ বোর্ডগুলো বসানো হয়েছে, এই যে একটা সুইচ বোর্ড, এই যে একটা সুইচ বোর্ড, এই কাজটা পুরো সম্পূর্ণ করা হলো। আর এখানে পুরো উঠানো হলো, এখানে কিছু নেই, আর এখানে পুরোনো বোর্ডটা ওঠানো হয়েছে। তো এই যে ওয়ারিং গেছে, ওই যে সাদা পুরোটা গেল, আর ওইখানে একটা সুইচ বোর্ড বসানো হয়েছে। এই যে এই হচ্ছে কাজ, একটা দুটো, হ্যাঁ, আর এখানে এই যে টিউবটা বসানো হয়েছে, ভিডিওর জন্য লাইট লাগবে তাই। আর এই মেনই সুইচ বোর্ড দুটো। তো আজকে এই কাজ করতে গিয়েই বিকাল 5টা বেজে গেছে। এই যে আগের দিন মিষ্টিগুলো এখনো খাইনি, পড়ে রয়েছে। লোকে ভাবে না আমরা খাই, 2-3 দিন বসে বসে খাওয়া হয়, তো খাওয়া যায় নাকি মিষ্টি। আর এখানে আরেকজনকে হেল্প করছে। এই যে এই লাইটের হোল্ডারটাও নষ্ট হয়ে গেছে, বাবা ঠিক করছে এখন, আর মা ধরে রয়েছে। আর একজন কি করছে, ও আরেকজনকে এখন পরিষ্কার করা হচ্ছে, খাবার দেওয়া হবে, তাই তো। লাফালাফি করলো কেউ হাতে দিয়ে বেরাবে না। এখন কি শাক দিবি তো? এখন ওকে শাক দেওয়া হবে। এই এত বড় শাকের টোপলা। ও তো ছোট, টোপলাটা তো বড়। বাহ, এই টেস্টি না তো, তার জন্য নরমাল তো, মশলা মশলা থাকলে তাহলে খাবে। কিছু বলার নেই, ওই শাক খুঁজছে। কি হচ্ছে তো এখন বাজে হচ্ছে 7:45। আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আজকে সিরিয়াসলি বেরোতাম না দুজনে, কেননা সকাল থেকে যা ভূমিকম্প হলো ঘরে, মানে ঘরের দিকে, কাজের দিকে, আজকে বেরোতাম না। বাট 2খানা এমার্জেন্সি কাজ আছে, জানি না একটা হবে নাকি, বাট আর একটা হবে। যার থেকে ইলেকট্রিকের সব জিনিসগুলো আনা হলো, তো তার কাছে আজকে আগের দিনেরটা পে করা, সেকেন্ড আজকে যেগুলো আনা হয়েছিল পরে কাকু নিয়ে এসছে, সেগুলো আর পে করা হয়নি, সেটা এখন হিসাব বরাবর করতে যেতে হবে। তার জন্য এই যে ব্যক্তি রেডি হচ্ছে এখন। তো যাই হোক, তো সেটার জন্য এখন মেন বেরোচ্ছি। আর যাবো যখন একটু চাও খেয়ে আসি। আর হ্যাঁ, সোমনাথ দেবাতে যাওয়ার কথা আছে, জানি না আজ জিনিসটা দেবে কি দেবে না সেটাও বুঝতে পারছি না। তাই ইমার্জেন্সি দুটো কাজ, তো চলো বেরাই। এখন বাজে রাত 10:30, আর আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। আর কিছু কথা আছে শেয়ার করবো, বাট এই যে টাইমে এখন ইনসুলিনটা মেন নেব, তো 10 মাপ করলাম, নিজেই করতে হয় কাজগুলো। তো এখন আগে ইনসুলিনটা দিই, তারপর খেতে যাব। খেয়ে এসে ভিডিওটা যখন এন্ড হবে, তখন তোমাদের সাথে আজকে সারা দিনের ঘটনাটা একটু শেয়ার করে ভিডিওটা এন্ড করব। তো আগে দিয়ে নিই এই শুয়ের জিনিসটা। আর এক ব্যক্তি এখানে বসে এখন জল ভরাভরি কাজ করছে, দেখি। এই দেখ কতগুলো বললাম, আমার দিকে তাকায়, দিকে, হ্যাঁ, কোথায় দেখি, এতগুলো ভরা হয়ে গেছে। তো এখন ভিডিও এন্ড করব, তাই কিছু কথা বলতে সবে বসলাম। তো মেন কথা হচ্ছে আগে বিল নিয়ে কথা বলো, কারণ কালকের ব্লগে বলেছিলাম যে আমরা যা যা কিনেছি সেটা বিলটা মেনলি শেয়ার করব। তো সেটাই এখন আমার হাতে চলে এসছে। তো এই সামনের ক্যামেরা দিয়ে এরকম দেখাবো না, কারণ এরকমই বেশি জুম ফোকাস অনেকেই বুঝতে পারবে না, যেরকমই হোক। তো ব্যাক ক্যামেরাতে পুরো একদম লাইন বাই লাইন টাকার অ্যামাউন্টটা দেখাবো, এমনকি ফোনপে থেকে যে দিয়েছি সেটাও তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিই। তো এই যে বিল চলে আসলো। এটা ফার্স্টের দিন যখন ভিডিও করলাম, আমরা দুজন গেছিলাম রাত 10টায়, তখনকার এটা 16/1/25। এই যে আমাদের এখান থেকে আনা নিউ লাইট হাউস, এখানে দেখতেই পাচ্ছ বাণীপুর চৈতন্য রোড। তো এটাই হচ্ছে অ্যাড্রেস। আর এখানে এত কিছু জানি না, এগুলো কি কি লাগে না লাগে এগুলো কিছু পড়লাম না, বাট এখানে অ্যামাউন্টগুলো লেখা রয়েছে পরপর। আর এই হচ্ছে 2434 টাকা, সেটা ফোনপে থেকেও দেখাচ্ছি। এই যে ফোনপে থেকে দেওয়া হয়েছে 2434। তো আজকে আবার বাড়িতে এসে সেই লাইটের কাকুটা আবার জিনিস আনতে গেছিলো, কম পড়ে গেছিলো। আসলে উনি বলেনি, আমি সেরকমই নিয়ে এসেছি। যাই হোক, এই যে ডেট 19/1/25, এটা নর্মালি ওনাকে হাতে করে দিয়েছে। আর যেহেতু আমি গেছিলাম বলে আগের দিন এরকমটা দিয়েছিল, বাট একই হাতের লেখা, হ্যান্ডরাইটিংটা দেখলে বুঝতে পারবে। তো মেন হচ্ছে এই কটা জিনিস আবার এনেছি, একটা রিটার্ন করেছে, এটা আবার কাটাকুটি করে এখানে টোটাল বিল এসছে 1800 টাকা। বাট এখান থেকে আরও কমবে, আমরা একটা জিনিস রিটার্ন করে এসেছিলাম। তো এইটা বিলটা তোমরা আগে দেখো। তো এটা হলো পরের বিলটা, 1770 টাকা। 30 টাকা একটা মাল রিটার্ন হয়েছে বলে তাই এই বিলটা দিতে হয়েছে। যদি না দিতাম তাহলে এই 1800 টাকাটাই দিতে হতো। তো এই হলো ব্যাপার। তো
তো আজকে এরকমভাবেই ভূমিকম্পের মতো সারাদিন কাটলো। সিরিয়াসলি শরীরটা খুব খারাপ, মাঝে মধ্যে একটু খারাপ হয়, বাট আজকে ঘুম থেকে উঠেই সমস্ত এই কাজগুলোকে ঠিকঠাক করে করতে হলো। আমি নিজে হাতে করিনি ঠিকই, বাট এগুলো তো দেখে শুনে সব কিছু, এটা এখানে বসবে, এটা এখানে লাগাতে হবে, এরকম হয়তো আমাকে মানে থাকতে হয়েছে। তার মধ্যে আবার সত্যি কথা বলতে, এটা তোমার সঙ্গে সকাল থেকে শেয়ার করা হয়নি, ফিজিওথেরাপির লোকটা এসেছিল, মানে তোমরা ভিডিও দেখতেই পারলে, মানে হুড়ের মধ্যে কুড় যাকে বলে, মানে আজকেই কারেন্টের লোক এসেছে, আজকে ওনার ডেট ছিল, এরকম ব্যাপার। তো যাই হোক, মাথা ব্যথা খুব হ্যাং হয়ে গেছে, কেননা কারেন্টের যদি কাজ হয় ঘরে জিনিস থাকার পরে, তখন কিন্তু খুব ময়লা হয়, আর যেখানে ড্রিল মেশিন চলে সেই ঘর আরও বেশি নোংরা হবে। তো যাই হোক, আশা করি কথার ধরন শুনে বুঝতে পারছো যে কতটা টায়ার্ড আমি একা না, রিয়াঙ্কাও টায়ার্ড, বাট ও একটু বিলটা পড়তে ব্যস্ত রয়েছে। তো মেন হচ্ছে, আর হ্যাঁ, একটু বিকালবেলা মাইন্ডটা ক্লিয়ার করতে একটু ক্যাফেতে গেছিলাম, ওখানে গিয়েও মাইন্ড ক্লিয়ারটা হলো না। এত লোকের গসিপ চারিপাশে, কিছু বলার নেই, মানে আমাকে নিয়ে বলছি না, সবাই নিজেদের নিজেদের কথা বলছে, মানে আজকে কলহটা একটু বেশি ছিল, রোববার না। তো যাই হোক, তারপর আমাদের একটু মনে হয় যে একটু অন্য রাস্তা দিয়ে বাড়ি আসি। তো সেখানে যে অশোকনগর উৎসব হচ্ছিল, সেখানে মোনালি ঠাকুর এসেছিল। তো আমরা তাকে দেখতে যাইনি, কেননা ফোনে দেখাই যে তাকে সামনে দেখার মতো কিছু হয়নি। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সিরিয়াসলি রাস্তায় ঢোকাটাই ভুল হয়ে গেছে, জাস্ট আমরা ভিড়টা দেখতে গেছি, বাট এতটাই ভিড় মানে কিছু বলার নেই। তাও আমি সেখান থেকে কোনো রকমভাবে গাড়ি চালিয়ে ঠিকমতো বাড়ি চলে আসলাম। তো এরকমই আজ নর্মালি কাটলো, আর কিছু বলছি না। অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। আর আবার রাতের শর্টসে আমার ভয়েস দিতে হবে, তো এখন আর কোনো কথা বলছি না। আমার দিক থেকে টাটা, কালকে আবার নতুন ব্লগ আসবে, সেটা দেখার জন্য সাথে থাকতে হবে, সাপোর্ট করতে হবে, তোমাদের সাপোর্টের খুব দরকার। আর এই একজনকে দেখো, ওকে দেখে আমি টাটা করছি।